কিলা ইয়া রাসূলুল্লাহ, ওই আবাকে আল্লাহর নবী বলতেছেন, ওরে আমার সাহাবারা শোনো, আবা হলো তারা মান ওমান আতাআনি দাখালাল জান্নাতা, যারা আমাকে মানবে, আমার সুন্নতের প্রতি আমল করবে, যারা আমার প্রত্যেকটা সুন্নতের পরিপূর্ণাঙ্গ আমল করবে, পুঙ্খানুপুঙ্খ ভাবে তারা আমল করার চেষ্টা করবে, ওরাই হলো জান্নাতি। আর ওমান আসানি দাকামান আসানি ফাকাদ আবাগা, আর যারা ওই আমার উম্মতির মধ্যে, ওরাই হলো জাহান্নামী, যারা আমার ইতাআত করবে না, যারা আমার সুন্নতের প্রতি আমল করবে না, যারা আমাকে আমার সব আমল করবে না, যারা আমাকে মানবে না, তারাই হলো আবা, এরাই জাহান্নামী। আল্লাহ পাক বলতেছে চার গুণওয়ালা যাবে জান্নাতে। সর্বপ্রথমে আল্লাহ পাক বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মানুষরা শুনে নাও, আল্লাহ প্রথমে বলছেন ঈমানদার, তারা যাবে জান্নাতে। এবার ঈমানদার কাকে বলবো? আরে যারা ঈমানদার হবে তারা তো নামাজ পড়বে, জি হা হা, তারা তো আল্লাহর আইন ফলো করবে, হা। আল্লাহর নবী বলতেছেন ঈমানদার যারা দুনিয়া করবে তাদের কেমন চলতে হবে? আল্লাহর নবীর হাদিস শোনো, মায়ার নবী বলতেছে আর দুনিয়া সিজ্জুনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। মুসলমান কান খুলে শুনেন, ইমানদারের যারা দুনিয়ায় লিপ্ত আছে, যারা নিজেকে একজন কোটিপতি বানাতে চান, এই হাদিসটা নিয়ে নেন। আপনি কোটিপতি আল্লাহ বানিয়েছেন বলে হ্যাঁ বানিয়েছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু শোনেন কোটিপতি হলে আপনার জিন্দগিটা হবে কেমন? একজন কায়েদখানার মতো, একজন জেলের মতো, যারা আসামি ভোগ করতেছে, যারা সাজা ভোগ করতেছে, আসামির মতো বান্দা তোমাকে জেল কাটতে হবে। এই দুনিয়া চলবেন কেমন? বান্দা তুমি যখন দুনিয়া করবে, তোমার দুনিয়াটা হলো আল্লাহ, এই জামিনের মালিক হলো আল্লাহ, তাহলে এই আল্লাহর জামিনে আপনি চলবেন, খুব চিন্তা ভাবনা করে চলতে হবে। কারণ এই জায়গায় চলতে গিয়ে ও বাবা, ও ভাই, ও ভাই, এই তোমার দুনিয়া করতে গিয়ে তোমার যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, কোরআন এবং হাদিসের বিপক্ষে তোমার আমল হয়, বান্দা মনে রাখিও, আমল যদি মরার আগে সঠিক করতে না পারো, তাহলে মনে রাখিও তোমার দুনিয়াটা বরবাদ, আর আখিরাতটাও তুমি বরবাদ করেছ। কেমন কথা রে ভাই? তাহলে দেখে নেন বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 4306। বন্ধুরে, বহু মানুষ আমরা আছি এই দুনিয়ায় যারা মাঝে মাঝে আল্লাহর ইবাদত করি, আর বেশিরভাগ সময়টা আল্লাহর ইবাদত থেকে নিজেকে সরিয়ে রাখি। মুমিন কান করে শুনে নাও, নিজেকে মুমিন দাবি করতে পারবে সেই সময় যখন তোমার আমল আল্লাহ রাসূলের মতো হবে। আহারে ওই দাঁতে যাচ্ছি, ঠিক আছে, আজ বলছি কি যে 8টায় শেষ করবো, হ্যাঁ তার মধ্যে আদায় করবো, ঠিক আছে জি ভাই। তাহলে ছোট্ট করে দুটা কথা বলে দিবাস, কারণ যে বক্তার লিস্ট খুব লম্বা, আর যেহেতু পৌরসভা এরিয়া লক্ষ্য করে আমাদের চলতে হবে। ছোট্ট করে কয়েকটা জিনিস বলে দিয়ে যাই, ভুল ভ্রান্তি। হাদিসটা আর বলছি না, হাদিসটা বলতে গেলে একটু লম্বা সময় লেগে যাবে, ছোট্ট করে বলি। আগে আপনাদের বলি যে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি তো ইনশাল্লাহ? হাত খাড়া করে তো কে কে ভালোবাসি? মাশাআল্লাহ। আপনাদেরকে বলবো না এই মুহূর্তে আপনাকে টাকা চাইছি না, আমি একটা কথা বলি। আসেন তো আমাদের সমাজটাকে আমরা সুন্নতের মোতাবিক আমরা চলার চেষ্টা করি, দেখি তো পারছি কিনা। সর্বপ্রথমে আমি আমার ওস্তাদুল আসাতাজা এখানে বসে আছেন,
যদিও বলা ঠিক হবে না, তবুও আমি কালকে পরশুদিন একটা প্রোগ্রামে ছিলাম হরিশ্চন্দ্রপুর বালুয়াঘাটে। অনেক স্টেজে অনেকগুলো আলেম ছিলেন, আলহামদুলিল্লাহ সব জৈয়দ আলেম, ওনার ছাত্র হওয়ার যোগ্য আমার নেই, আর আমি কোনো বড় আলেম নাই। এখানে যতগুলো নামাজি আমি দেখলাম, আর গ্রামে যতগুলো নামাজি আছেন, আজ পর্যন্ত শুধু আলেম বলে গেছেন ভাই নামাজ পড়ো, কিন্তু কোনোদিন এক নামাজি কোনো আলেমের কাছে গিয়ে এটা প্রশ্ন করেছে, শেখ আমার নামাজটা দেখেন তো আল্লাহ রসুলের মতো হচ্ছে কিনা? কি বলেছে ভাই? কেউ যদি বলে থাকেন আমি আপনাকে 1000 টাকা পুরস্কার দেবো এখনই, তাহলে বলে দেখেন তো। আমি বলেছি, চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম, 1000 টাকা দিব ইনশাল্লাহ। নাই, আমি এই প্রশ্ন কয়েক জায়গায় বড় বড় মাহফিলে জিজ্ঞাসা করেছি, আজ পর্যন্ত আলেমদের কাছে গিয়ে কোনো মুসল্লি এটা বলেনি। কিন্তু আপনি আপনার ছেলে যদি রেজাল্ট কম হয়, আপনি মাস্টারকে দিয়ে প্রোটেস্ট করছেন, স্যার আমার ছেলের নাম্বার আসলো কেন কম? বলুন ঠিক না বেঠিক? দুনিয়াবি জিন্দেগিতে নিয়ে আপনি এত লিপ্ত আছেন, কিন্তু যেই জায়গায় যেই সালাতকে দিয়ে সর্বপ্রথম আপনার প্রশ্ন শুরু হবে, আউয়ালু মা ইউহাসিবু, কিয়ামতের দিন হিসাব হবে প্রথম এই নামাজটা দিয়ে, সালাত দিয়ে আপনার হিসাব হবে। এটাই আপনার এখনো কমপ্লিট হলো না, তাহলে কি ব্যাপার? আল্লাহ কোরআন থেকে বলছেন যে তোমাকে জিন্দেগি চলতে গেলে তোমার যে একটা আলেমদের সঙ্গে কম্বিনেশন, একটা মিল থাকবে, সেটা কোরআন দিয়ে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। বর্তমানে এখন আলেমদেরকে বলা হচ্ছে সত্যবাদী, কিন্তু দুঃখের বিষয় মাদ্রাসা লেভেল হয়ে গেছে। দুঃখ এটাই লাগে যে আমরা চায়ের দোকানে গিয়ে আমরা সময় কাটাতে পারছি, আর এখনকার বাজারে গীবত করার সব থেকে বড় জায়গা হচ্ছে একটা চায়ের দোকান। বলুন ঠিক না বেঠিক? এখন সব থেকে বড় মিডিয়া, আমি বলি এবিপি আনন্দ হোক, এবিপি নিউজ হোক, যতই বড় ভারতবর্ষের চ্যানেল আছে, সব থেকে বড় চ্যানেল হচ্ছে এখন চায়ের দোকান। আর আপনাকে বলি, এই চায়ের দোকান থেকে আপনার ইমানটাকে শোষণ করা হচ্ছে। ও চায়ের দোকান ভাই, আপনাকে বলি, আপনার কি আল্লাহর প্রতি বিশ্বাস নেই? আপনি টিভি চালু করে